সো হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি জিতপুর। আমাদের একটু কাজ আছে জিতপুরে, কিছু কেনাকাটা করব। তো আপাতত আছি আমরা আমাদের গ্রামেরই একটা পাড়া, কাচারি পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে পিচের রোড, মানে যে রাস্তাটা ঢালাই ছিল, এখন ঢালাই উপড়ে দিয়ে পিচ করা হয়েছে এবং এখনো কমপ্লিট হয়নি। তো টাইম লাগবে, অবশ্যই অনেক টাইম লাগবে। কাজ চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পল্লী দিয়ে রাস্তার সাইডগুলো বাঁধানো হচ্ছে, নাহলে যে রাস্তার যে একটা চাপ, মাটির যে একটা চাপ, সেটা থাকবে না, রাস্তাগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে থাকুন। এবারে আপনাদেরকে যেটা দেখাবো, একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, এই যে গঙ্গাধারী ব্রিজের নিচে, সুইট হার্ট। খুব সুন্দর ভিউ। এখানকার খাবার দাবার খুবই ভালো। তো আপনারা আসবেন অবশ্যই, জায়গাটা দেখুন, খুব সুন্দর। একটু খাবার রেট বেশি, কিন্তু খাবারটা মোটামুটি খারাপ না, খাওয়াই যায়। আর এটা হচ্ছে ব্রিজ, আমাদের যে একটা খুব সুন্দর ঐতিহ্যময় একটা জায়গা, যেখানে দূর দূরান্তর থেকে এখানে মানুষ এই ব্রিজের শোভা এবং এই যে ব্রিজ থেকে যে নদীর ভিউ, সাইডের যে ভিউগুলো দেখছেন, তো এগুলো দেখার জন্য আসে দূর দূরান্তর থেকে। বহরমপুর, হুগলি, সাঁইথিয়া, দেখছেন এত সুন্দর। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট, আর এখানে সেই বিখ্যাত ফুচকা মহল। খুব সুন্দর। চলেছি আমরা বল্লভপুরের চড়ায়। যেটা দেখাবো আপনাদেরকে, জিতপুর বিএড কলেজ। এই যে খুব সুন্দর একটা জায়গা, স্কুল এটা অ্যাকচুয়ালি, বিএড কলেজ, সরি স্কুল না কলেজ। এখানে দূর দূরান্তর থেকে মানুষ কোর্স করার জন্য আসে এখানে। তো জায়গাটা দেখাবো। আর এটা হচ্ছে আমাদের জিতপুরের যে কৌশিক মার্কেট, সেই মার্কেটের একটা ঐতিহ্যময়। এই জায়গাটার যে রাস্তার যে সমস্যাটা, এখানে যে গাড়ি ঘোড়ার খুব অসুবিধা হয়। এই যে দুটো লরি, মানে একটা ডাম্পার একটা লরি পাশ হতে কতটা সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটার রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দরকার এই জায়গাটা করার জন্য। এই জায়গাটা একসঙ্গে দুটো গাড়ি পাস হয় না, খুব সমস্যা হয় এখানে। আপনারা সরকারের কাছে আবেদন করে এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করুন। খুব সুন্দর একটা ভিউ। যাচ্ছি আমরা ওষুধ কিনতে, ওষুধটা কিনবো। তো ফাইনালি গাইজ, আমরা ওষুধ কেনার জন্য এখানে এসেছি। তো এখন আমরা নামছি আমাদের আস্তানায় যেতে। আর যে ঘাটের রাস্তা, আমাদের নদীর ধারের যে রাস্তা, আমাদের নদী, নৌকা, ওই যে আমাদের আস্তানা। এটা আমাদের ফাইনালি গাইজ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আস্তানায় প্রবেশ করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। এখানে আমরা সারাটা দিন, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা এখানেই থাকি। আমাদের আস্তানা ঘোষ বুদ্ধ হয়।